হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক কেটলি নিয়ে চলে এসেছি। আসলে অতিরিক্ত প্রেশারের কারণে বা আমরা বেশি এটা যদি ইউজ করি কন্টিনিউয়াসলি, তো দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে ইলেকট্রিক বোর্ড, নিচে যে বোর্ডটা থাকে সেটা আর কি বেশি প্রবলেম হওয়ার পরে যে নষ্ট হয়ে যায়। এটা কীভাবে ঘরোয়াভাবে ঠিক করা যায় সেই পদ্ধতিটা তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি। চলো এবং সেই পদ্ধতি আমি চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এবিনুর মাম চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ এখানে ইলেকট্রিক বোর্ড আর আমার হাতে আছে একটা ছোট্ট চাকু। তো চাকু বা আমরা যেটাই বলি, সে ছুরি দিয়ে আমরা এখন এটাকে কমপ্লিটভাবে ক্লিন করে নেব। দেখো ছুরিটা আমরা কীভাবে, একটা তুমি হয়তো স্ক্রুড্রাইভার নিয়ে কাজ করতে পারো, বাট আমি স্ক্রুড্রাইভার নিচ্ছি না, যেহেতু পাতলা। দেখো এখানে ইলেকট্রিক বোর্ডটার উপরে যদি আমি কেটলিটা ব্যবহার করি বা বসাই, তখন কারেন্টটা কিন্তু সরাসরি পাচ্ছে না। এই বাটামে হয়তো একটা প্রবলেম হতে পারে, দেখা যায় বাটনটা অন করার পর হয় না, নিচের একটা প্রবলেম হয়। বাট ওরকম না, নিচের যে বোর্ডটা দেখো, এটা অতিরিক্ত ব্যবহারের কারণে চেপে যায়। আর ভিতরে ছোট্ট দুইটা কয়েলের মতো তার আছে, এটাকে কয়েল বোর্ড যেটা বলা হয়। এটা চাপ দিয়ে গার্ডটা, আসলে আমারটা ব্যবহার করার কারণে অতিরিক্ত পানি, অনেক কিছুই রান্নাবান্না করা হওয়ার কারণে দেখা যাচ্ছে বাবুর সুজি টুজি রান্না করা হয়, তো এটা নিচে নেমে গেছে। প্লাস হচ্ছে মাঝে মাঝে প্রবলেম হয়। এটা আমি কীভাবে ঘরোয়াভাবে এটা কমপ্লিট করে ঠিক করে নিই উইদাউট মিস্ত্রি। তো তোমরা ওইভাবেই করতে পারো। আশা করি তোমাদের অনেক উপকার হবে, কারণ এটা একটা মিস্ত্রির কাছে নিয়েও যাওয়া কঠিন, সময়টাও বের করা কঠিন, প্লাস হচ্ছে ঠিক করাটাও আরেকটা ঝামেলা। সো নিজেরা করতে পারলে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। তো দেখতে পাচ্ছ এই বোর্ডটাকে, দেখো একটা কারণ অবশ্যই ইলেকট্রিক কাজ করতে গেলে জুতো অবশ্যই পরতে হবে পায়ে, আর হচ্ছে গিয়ে বোর্ডের সুইচটা অবশ্যই খুলে কাজ করতে হবে, নয়তো একটা যে কোনো অ্যাক্সিডেন্ট। দেখো আমি সুইচটা খুলে নিয়েছি। তো আমি এখানে যে পাতলা কয়েলের তারটা আছে, সেই চাকুর সাহায্যে আমি এটাকে বা ছুরির সাহায্যে দেখো একটু উঁচু করে দিচ্ছি। এটা ব্যবহার করার কারণে চাপের কারণে নিচে নেমে যায়, তো এটাকে একটু দিয়ে দেওয়ার পরেই, আর এই গোড়টা আমার একটু নিচে গার্ডটা নেমে গেছে, তো টান দিয়ে সোজা করে নিলাম, একটু গার্ডে বসিয়ে চেপে ধরে নিলাম। তারপরে এখন লাইনটা জয়েন করব। জয়েন করার পরে তারপর আমি সুইচটা অন করে দিলাম। তারপর আমি দেখো এটার উপরে কেটলিটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুইচ বাটনটা দেওয়ার পরে বুঝতেই পারবে যে দেখো লাল বাতিটা এখন জ্বলে উঠবে। তারপরে বুঝতে পারছি আমরা এটা আসলে ঠিক হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের সকল প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য, এবং আমি চাইবো সব কিছু তোমাদের স্বাভাবিকভাবে বুঝিয়ে দিতে, এটাই আমার সার্থকতা। সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।